আস্তে আস্তে আসা ওই চীন থেকে যে আগত ওই যে 1000 বেডের যে সজ্জা মেডিকেলটা হয়েছে, হ্যাঁ, তা ওটা আমার কিশোরগঞ্জ দিলে কি হয়? কারণ আমার কিশোরগঞ্জটা খুব দরিদ্রতা, এটা কিশোরগঞ্জ দিলে ভালো হয় সবচেয়ে। আরে বাবু রে, কিশোরগঞ্জ তুই চাস? এটা হচ্ছে ওই যে সিন প্রকল্প আছে না, হ্যাঁ সিন প্রকল্পের কাজ ওই ধরবে তিস্তা প্রকল্পের আর কি। হ্যাঁ ওইটি কোনো কাজে চীনের লোকদের যে কাজ করবে ওমারে যে শারীরিক একটা ভালো মন্দ আছে না, হ্যাঁ। এই জন্যই কিন্তু চীন ওই 1000 সজ্জা মেডিকেল স্থাপন করবে। কারণ স্থাপন যে করবে এটা সবাই ধরে টানাটানি শুরু করছে সবাই। এই যে কায়ো গাইবান্ধার চাইছে, কায়ো কিশোরগঞ্জ চাইছে, কায়ো জলঢাকা চাইছে, কায়ো ডোমারও চাইছে, কায়ো সৈয়দপুর চাইছে। ঘটনা হইলো কি তাক জানিস? এটা যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতে হবে, প্লেন থাকতে হবে, মানে প্লেন বলতে কি বুঝছিস? আজ এয়ারলাইন থাকতে হবে, এয়ারলাইন, হ্যাঁ। যেটাকে আমরা বলি ইংরেজিতে এয়ারলাইন, সেটাও কাছাকাছি থাকতে হবে। তার কারণ চীনেরা ওরা নিজেদের সুবিধার জন্য অনেক কিছুই করতে পারে আর কি। ওরা ওই বাংলাদেশের সুবিধা, মানুষের সুবিধার জন্য নয় এটা রে বাবা। তা উমা তো ওই যে সৈয়দপুর ল্যান্ড করি, আমার কিশোরগঞ্জ তো সহজে আসির পায়। এটা ঠিক, কিন্তু কিশোরগঞ্জের মানুষ তো আমরা বোকাচোদা রে বাবা। কিশোরগঞ্জের মানুষ বোকাচোদা। আমরা আমরা ওই চুপ করে থাকতে জানি, আমরা দাবি আদায় করে জানি না তো। তা কি করা যাবে কোন তো, এটা বেটটা আমার কিশোরগঞ্জতে কথা। যে কিশোরগঞ্জ করে গেলে একটু মনে করেন যে সবাইকে সোচ্চার হইতে হবে, বুঝছিস? সোচ্চার না হলে তো হুদয় হুদয় মানুষ দেবে না। সবাইকে জোর গলায় দাবি করতে হবে, মানে মিছিল মিটিং করতে হবে, সম্মেলন করতে হবে, সাংবাদিক সম্মেলন করতে হবে, তাহলে মনে হয় মিডিয়া সবকিছু প্রচার হবে, তখন মানুষ সচেতন হবে আর কি। আর তোমার দেখো, তোমার একটা কথা শোনো, এই আমার কিশোরগঞ্জের সবচেয়ে দারিদ্রতা তোমার কিশোরগঞ্জ। কারণ দেখবেন কিশোরগঞ্জ কোনো কোনো ধরনের বড় বিল্ডিং নেই, কার কোনো বড় অফিসের নেই। আর কোনো যদি কেউ অসুস্থ হয়, এই যে অত্যাচার নাকি ঢাকা যাবে, এই ঢাকা তো আমার যাওয়া সম্ভব না। এই কিশোরগঞ্জ আমার যদি মেডিকেলটা হয় সবচেয়ে বেটার হয় আমার কিশোরগঞ্জ হইলে। আর কিশোরগঞ্জের মানুষের জন্য এগুলো নাকি, এটা কিশোরগঞ্জের মানুষ হচ্ছে বোকাচোদা, বোকাচোদা যেটাকে বলা হয় বোকাচোদা। বোকাচোদা কেন? এখানে আমরা এই মানুষের পক্ষে গুতাগুতি শুরু করে ভালো কিছু যে একটা প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করবে না, এটা এই কিশোরগঞ্জের মানুষের ভিতর নাই, বুঝছে? ওই জন্য এই ছোট থেকে দেখুন কোনো উন্নতি নাই কিশোরগঞ্জের। এই কেমন করে উন্নতি হতে সবাই তাহলে যেমন সবার পিছনে আগিয়ে থাকেছে। ওইটাই কিশোরগঞ্জের মানুষের স্বভাবে ওইটা, বুঝছিস? কিশোরগঞ্জের মানুষের এইভাবে ভাগ্য উন্নয়ন হবে না। এই যে আমরা যদি কিশোরগঞ্জে আল্লাহ যদি না খাস্তা কথা, কিশোরগঞ্জে যদি এই যে মেডিকেলটা স্থাপন হয়, হ্যাঁ মনে করছে চারিপাশে অনেক উন্নয়ন হবে, হ্যাঁ অনেক উন্নয়ন হবে, অনেক উন্নয়ন হবে। মনে করিস তোমার এখানে ডালিয়া, তিস্তা ব্রিজ, এই কাছাকাছি তোকে এয়ারলাইন, মানে সৈয়দপুর এয়ারলাইনটা যেটাকে হ্যাঁ বলে হয়, ওই বাংলায় কয় আমরা প্লেন ঘাটি, প্লেন ঘাটি। হ্যাঁ। ওই প্লেন ঘাটিতেও পাশাপাশি হইবে, অনেক সুবিধা হইবে, আমাদের কিশোরগঞ্জটা অনেক উন্নয়ন হবে। কিন্তু সবাই যেভাবে টানাটানি শুরু করছে, কিশোরগঞ্জের মানুষ তো এখন নিস্তব্ধ হয়ে গেছে, মানে কোনো কোনো আওয়াজই নাই কিশোরগঞ্জের মানুষের। সেটা হইবি না, আমার কিশোরগঞ্জ থেকে আমার পাবো না। আরে বাবা, পাওয়ার গেলে তো না নড়াচড়া করি রাখবে না, নড়াচড়া না করলে হাঁকাও একটা জিনিস হইবে নাকি। তা একটা কাজ করি, সবাই মিলে একটা মিছিল বাইর করি, মেডিকেলের জন্য আদায় করি। আর মেডিকেলে প্রতিষ্ঠার জন্য তোমার মিছিল করে চাইছেন? হ্যাঁ তা হোক, সময় করো, সময় করিয়ে সবাই সম্মেলন করো। আমাদের করি আগামী শনিবার একটা মিছিল দেখি। হ্যাঁ, তাও করা যায়। তো হোক, সবাই সবাই ফেসবুকে প্রচার করো, আগামী শনিবার আমরা এই চীনের অনুদান 1000 সজ্জা মেডিকেল স্থাপন যাতে আমাদের কিশোরগঞ্জেই হয়, এটা আমাদের জোরালো দাবি সবাই কাছে। সবাই ফেসবুকে শেয়ার এবং লাইক কমেন্ট করিয়ে সবাইকে জানিয়ে দেবেন, আমরা যেন কিশোরগঞ্জে এটা প্রতিষ্ঠা করতে পারি ইনশাআল্লাহ।